জন মানে যে সকল আলোচনা করেছেন যেগুলো ভাষায় বলার মতো নয়, তবে বুঝবার জন্যে একটু বলতে হয়, যেটি বুরুশ নিজেই তার ডায়েরির মধ্যে উল্লেখ করেছেন। বুরুশ তিনি বলছেন যে আমাকে একজন মেয়ে হিসাবে আর আমার ভাই ব্রানকে একজন ছেলে হিসাবে আমাদেরকে দিয়ে পরস্পর অনৈতিক যৌনাচারে লিপ্ত করে, যার ফলে তাদের মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে যায় যে তারা মানসিক ডিপ্রেশনকে মেনে নিতে না পারে। তাদের মস্তিষ্কটা এতটাই বিকৃত হয়ে পড়ে যে বুরুশ তিনি ড্রাগের ওভারডোজ নিয়ে আত্মহত্যা করেন এবং ব্রান তিনি নিজের গুলি দিয়ে নিজেই আত্মহত্যা করেন। এভাবেই এই ট্রান্সজেন্ডার মতবাদ করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যে সকল কর্মকাণ্ডগুলো শুরুতেই করা হয়, তার ফলে এভাবে দুইটি তাজা প্রাণ ঝরে পড়ে যায়। আমি আমার আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন আজকের মতো একটি সুন্দর সাজালো গুছালো একটি ইসলামিক ওয়াজ মাহফিলে বসবার। তাই আমি শুরুতেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট দিন দরদি আলেম প্রিয় সম্মানিত শ্রোতা বন্ধুগণ, বিশেষ করে আমার কলিজার টুকরো আমার যুবক ভাইরা যাদের উদ্যোগে আজকের এই মাহফিল, আমি তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পর্দার আড়ালে রয়েছেন আমার দিন দরদি মা ও বোনেরা, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা। আজ এমনই একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বড়ত্ব, তার মহত্ব নিয়ে আলোচনা করবার, শুনবার সুযোগ করে দিয়েছেন। যেই সময় এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা ও বস্তু পূজায় ব্যস্ত, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য ভুলে গিয়ে বিতাড়িত শয়তানের অনুসরণে মগ্ন। ঠিক এমনই এক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার বড়ত্ব, তার মহত্ব কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার, শুনবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার বড়ত্ব, তার মহত্ব নিয়ে আলোচনা করবার। তাই আসুন সেই রব্বে কাবার দরবারে, আসমান জমিনের মালিক, আসমান জমিনের একমাত্র মালিক, আপনার আমার স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের শরীরের সবটুকু শক্তি দিয়ে, হৃদয়কে উজাড় করে সকলেই একসাথে চিৎকার দিয়ে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনের নানান সময় নানান অঙ্গীকার করে থাকি। যে অঙ্গীকারগুলোর মধ্য থেকে কোনো কোনো অঙ্গীকারের ক্ষেত্রে আমরা একেবারেই বদ্ধপরিকর থাকি, আবার কোনো কোনো অঙ্গীকারের ক্ষেত্রে একেবারেই উদাসীন হয়ে পড়ি। যেমন ধরুন, আমাদের বন্ধুরূপে কোনো দুশ্মনের কথা, যিনি কিনা বদ্ধপরিকর, আমাদেরকে তিনি সফল হতে দিবেন না। তিনি চান না আমরা সঠিক পথ অনুসরণ করে আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হাসিল করে দোজাহানের সেই লক্ষ্য উদ্দেশ্যকে হাসিল করি। যখনই আমরা সফল হতে চাইব, তখনই আমাদের বন্ধুরূপী দুশ্মন আমাদের সামনে হিমালয় পর্বতের ন্যায় দাঁড়িয়ে থাকবে। আমরা আমাদের নামাজে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সূরা ফাতিহার মধ্যে যে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সে পথে পরিচালিত করুন যে পথে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের সে পথে নয় যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন। ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের সে পথেও নয় যারা পথভ্রষ্ট, যারা গোমরা। আমরা যে আমাদের নামাজে প্রতিনিয়ত এই দোয়া করে থাকি, যেন আমাদের এই দোয়া কবুল না হয়, যেন এই দোয়ার লক্ষ্য উদ্দেশ্যে আমরা পৌঁছতে না পারি, এই জন্যে আমাদের বন্ধুরূপে দুশ্মন বদ্ধপরিকর। আরো স্পষ্ট বলা যায়, আমরা জেনে ফেলেছি কে আমাদের সেই বন্ধুরূপে দুশ্মন, যে কিনা আমাদের সফলতা চায় না, যে কিনা চায় না প্রতিনিয়ত আমাদের নামাজে আমাদের সেই দোয়াটি কবুল হোক, যে কিনা চায় না আমাদের দোজাহানের, আমাদের সৃষ্টির সেই লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করে এক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আমরা জান্নাতের যাত্রী হই, যিনি সর্বদাই চান আমাদের ক্ষতি সাধন। এমন অবস্থায় আমরা কি করব? আমাদের বন্ধুরূপে দুশ্মন যিনি রয়েছেন তাকে চিনে জেনে তার ব্যাপারে আমরা উদাসীন হয়ে থাকব, নাকি আমরা সচেতন থাকব যেন আমাদের সেই বন্ধুরূপী দুশ্মন আমাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতেই কোনো প্রকার ক্ষতি সাধন করতে না পারে? আপনারা কি বলেন? আমাদের বন্ধুরূপে দুশ্মনের সম্পর্কে যখন আমরা অবগত হব, তখন আমরা কি করব? উদাসীন হয়ে বসে থাকব, নাকি আমরা সচেতন থাকব যেন কোনোভাবে কোনো অবস্থাতেই আমাদের সেই বন্ধুরূপী দুশ্মন আমাদের কোনো প্রকার ক্ষতি সাধন করতে না পারে? যদি আমরা বিবেক বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের জ্ঞান থেকে আমরা উত্তর দিব যে আমরা অবশ্যই সতর্ক থাকব যেন আমাদের সেই বন্ধুরূপে দুশ্মন আমাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতেই ধোঁকায় ফেলতে না পারে। তবে আমার এতটুকু আলোচনায় অবশ্যই আমাদের মাথায় একটি প্রশ্ন জাগতে পারে, কে সেই আমাদের বন্ধুরূপে দুশ্মন, যিনি কিনা সর্বদাই পর্দার আড়াল থেকে আমাদের ক্ষতি সাধনে বদ্ধপরিকর, সর্ব অবস্থায় চায় আমরা যেন আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে না পারি। কে সেই আমাদের বন্ধুরূপী দুশ্মন? আমাকে আপনাকে আপনার আমার রব অনেক ভালোবাসেন, আমাদের উপর অনেক করুণা করেন। তিনি আমাদের মঙ্গল চান, তিনি আমাদের জীবন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাক তিনি চান। তাই তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন সুস্পষ্ট ভাষায় কে আমাদের সেই বন্ধুরূপী দুশ্মন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সর্বপ্রকার তার শত্রুর ক্ষতি সাধন থেকে বাঁচিয়ে রাখবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 168 নং আয়াতে মানব জাতির সেই বন্ধুরূপে দুশ্মনের কথা উল্লেখ করে দিয়ে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট দুশমন। তবে আমাদের দুশমন কে হলো তাহলে? আমাদের দুশমন ইবলিস নামক শয়তান, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 168 নং আয়াতে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। যদি আপনি শুধুমাত্র আপনার শত্রুকে চিনেই ক্ষান্ত থাকেন,
তবেই আপনি আপনার শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার শত্রুর প্ল্যান, মাস্টার প্ল্যান এবং পরিকল্পনা সম্পর্কে জানতে না পারবেন। যখন আপনি আপনার শত্রুর প্ল্যান, পরিকল্পনা, মাস্টার প্ল্যান সম্পর্কে অবগত হবেন, তখনই আপনি বাঁচতে পারবেন আপনার সেই দুশমনের ক্ষতিসাধনযুক্ত সেই হাত থেকে। এই ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। তিনি তার বান্দার মঙ্গলের জন্য শুধুমাত্র তার বান্দার দুশমনের কথাই উল্লেখ করেননি, বরং তার বান্দাদের দুশমনের সেই সকল মাস্টার প্ল্যানগুলো তিনি কুরআনুল কারীমে সূরাতুন নিসায় উল্লেখ করে দিয়েছেন, যেগুলোর দ্বারা তিনি মানব জাতির ক্ষতি সাধন করবেন। আমরা কম বেশি সকলে অবগত রয়েছি যে কুরআনুল কারীমে বর্ণিত সূরাগুলো দুইটি ক্যাটাগরিতে হয়ে থাকে। একটি হলো কোন সূরা হয়ে থাকে সূরা মাক্কি, আবার কোন সূরা হয়ে থাকে সূরা মাদানী। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর মক্কায় অবস্থান করেন। এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশ ক্রমে তিনি মদিনায় হিজরত করেন। এই দীর্ঘ 13 বছর মক্কায় অবস্থানরত অবস্থায় যে সকল সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেই সকল সূরাগুলোকেই বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরবর্তী সময় যে সকল সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেই সকল সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন মাক্কি সূরাটি সাধারণত একটু সংক্ষিপ্ত হয়ে থাকে এবং মাক্কি সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমান, কুফর ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়ে থাকে। মাদানী সূরার একটি বৈশিষ্ট্য হলো মাদানী সূরাটি সাধারণত একটু দীর্ঘ, লম্বা চড়া হয়ে থাকে এবং মাদানী সূরার মধ্যে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, হজ, যাকাত, জিহাদ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আমি আমার খুতবার মধ্যে আলোচনার শুরুতেই পাক কালামের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটি কুরআনুল কারীমে উল্লিখিত 114টি সূরার মধ্যে হতে 4র্থ নম্বর সূরা, অর্থাৎ সূরাতুন নিসা। এটি একটি মাদানী সূরা, অর্থাৎ আল্লাহ রাসূলের হিজরতের পর অবতীর্ণ হওয়া একটি সূরা। এই সূরার মধ্যে রয়েছে 24টি রুকু, 176টি আয়াত। আমি 176টি আয়াতের মধ্যে হতে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটি সূরাতুন নিসা এর 119 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমাদের সেই বন্ধুরূপী দুশমন ইবলিস নামক সেই শয়তানের যে সকল মাস্টার প্ল্যান রয়েছে বনি আদমকে ধ্বংস করার জন্যে, সেই সকল মাস্টার প্ল্যানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, যেন আমরা আমাদের শত্রুর সকল পরিকল্পনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে নিজেদের ঈমান, জান, মাল হেফাজত করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করতে পারি। তাই সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে উল্লেখ করেছেন। আমি আমার মূল আলোচনাটা এখান থেকেই শুরু করতে চাই। এখন পর্যন্ত যাদেরকে আমি একটু অমনোযোগী দেখছি,
বা এখানে বসে কথা বলছেন, বা এখনো প্যান্ডেলের ভিতরে আসতে পারেননি, কিংবা পর্দার আড়ালে আমার মা বোন যারা রয়েছেন, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখন পর্যন্ত আমার আলোচনার প্রতি পূর্ণ মনোযোগ আকর্ষণ করতে পারেননি, তাদেরকে অনুরোধ করব আমার আলোচনার প্রতি একটু মনোযোগ আকর্ষণ করে আমাকে ধন্য করার জন্য। আমি আপনাদেরকে এখান থেকে আমার আলোচনার মূল টপিকটি শোনাতে চাই। আমি আমার আলোচনাটাকে শুরুতেই দুটি ভাগে ভাগ করে নিয়েছি। শুরুতেই আমি যে বিষয়টা আলোচনা করব তা হলো আমাদের বন্ধুরূপে দুশমন সে ইবলিস নামক শয়তানের কৃত চারটি অঙ্গীকার, যে চারটি অঙ্গীকারই হলো তার মাস্টার প্ল্যান, যেগুলোর দ্বারা সে বনি আদমকে ধ্বংস করবে। যার এক নম্বরে রয়েছে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি বনি আদমকে পথভ্রষ্ট করব। 2 নম্বর, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি বনি আদমের মধ্যে মিথ্যা কামনা বাসনা বাড়িয়ে দেব। 3 নম্বর, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি বনি আদমকে নির্দেশ দিব, ফলে তারা বিভিন্ন জীবজন্তুর কান ছেদন করবে। 4 নম্বর, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাজ্জিরুন্না খালকাল্লাহ, আমি বনি আদমকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃত সাধন করবে। দ্বিতীয় টপিক আমি যে আলোচনাটি করব তা হলো শয়তানের এ সকল কর্মকাণ্ড ও শয়তানের এ সকল ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকার জন্য বিশেষ 5টি আমল রয়েছে। নাম্বার 1, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। নাম্বার 2, আমাদের ইবাদতগুলোর মধ্যে ইখলাস অবলম্বন করা। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর স্মরণ করা। নাম্বার 4, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে দোয়া বলে খাবার শুরু করা। নাম্বার 5, একটি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করা। আমি এই দুটি বিষয়কে সামনে রেখে আমি আমার মূল আলোচনা শুরু করব, এবং দুটি বিষয়ের মধ্যে থাকা সকল শাখা প্রশাখাগুলোকে আমি পর্যায়ক্রমে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বলছিলাম, আমি শুরুতে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো শয়তানের কৃত 4টি অঙ্গীকার। কয়টি অঙ্গীকার? কয়টি অঙ্গীকার? আমার আলোচনাগুলো আপনারা শুধু শুনবেনই না, বরং আপনারা একটু বুঝবারও চেষ্টা করবেন। বিষয়টি যেন এমন হয়ে না যায় আমি আসলাম, কিছু কথা বললাম, চলে গেলাম, বরং বিষয়টি যেন এমন হয় আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা বুঝতেছেন আর আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি এমনটি হয় তবেই আজকের মাহফিলটি সফল হবে। কি বলেন আপনারা? আমি বলছিলাম আমার আলোচনার প্রথম টপিকটি হলো শয়তানের কৃত কয়টি অঙ্গীকার? 4টি অঙ্গীকার। নাম্বার 1, ইবলিস বলছেন, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করে বলছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি বনি আদমকে পথভ্রষ্ট করব। কি বলছেন ইবলিস? তিনি কি বলছেন? তিনি মানুষকে পথভ্রষ্ট করবেন। এবার প্রশ্ন আসে, তিনি মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবেন? ইবলিস নামক শয়তান তিনি মানুষকে কিভাবে পথভ্রষ্ট করতে পারেন এর একটি চমৎকার দৃষ্টান্ত রয়েছে সৃষ্টির শুরুতে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 119 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কিভাবে সে মানুষকে
পথভ্রষ্ট করবার ষড়যন্ত্র করে থাকে। এর একটি জ্বলন্ত শিক্ষামূলক দৃষ্টান্ত রয়েছে সৃষ্টির শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তিনি বললেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো। এই জান্নাতের যেখান থেকে যেভাবে যত ইচ্ছে তত খাও, ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা, তবে সতর্ক। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে তোমরা এই গাছের নিকটবর্তী হয়ো না। ফাতাকুনা মিনাল যালিমিন, তবেই তোমরা পথভ্রষ্ট হবে, জালেমদের অন্তর্ভুক্ত হবে। সৃষ্টির শুরু থেকেই মানুষের মধ্যে একটি আকর্ষণ রয়েছে, যে আকর্ষণটি নিষিদ্ধ কাজের উপর হয়ে থাকে। অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ কাজের প্রতি মানুষের একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আর শয়তানের একটি চমৎকার বৈশিষ্ট্য গুণ হলো সে মানুষের সাইকোলজি খুব ভালো বুঝে। অর্থাৎ মানুষের আকর্ষণটি কোন দিকে কাজ করে, এই বিষয়টি আমার আপনার থেকে আমাদের দুশমন ইবলিস নামক শয়তান খুব ভালো বুঝে। যখন ইবলিস নামক শয়তান দেখতে পেল আল্লাহ বনি আদম ও হাওয়া আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গাছের নিকটে আসতে নিষেধ করেছেন, আর মানুষের মধ্যে রয়েছে নিষিদ্ধ কাজের প্রতি একটি বিশেষ আকর্ষণ, এটাকে ইবলিস নামক শয়তান তার একটি সুযোগ মনে করে তিনি এটাকে হাতছাড়া করলেন না। তিনি হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যে কথাটিও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 20 নম্বর আয়াতে উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কি সেই বক্তব্য? আল্লাহ বলছেন, وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। ইবলিস নামক শয়তান সে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, হে আদম, তোমরা কি জানো তোমাদেরকে কেন তোমাদের প্রতিপালক এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন? কারণ যদি তোমরা এই গাছের ফলকে ভক্ষণ করো তবে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরঞ্জীব চির অমর হয়ে যাবে। ইবলিস নামক শয়তান শুধুমাত্র এখানে একটি মিথ্যাচারী করেননি, বরং তার এই মিথ্যাটাকে তিনি বাস্তবায়ন করার জন্য একটি মিথ্যা কসমেরও আশ্রয় নিয়েছেন। যেই মিথ্যা কসমটিকে আমরা বলতে পারি পৃথিবীর সর্বপ্রথম কসম, মিথ্যা কসম। এই কসমে ইবলিস কি বলছে? সে কসম খেয়ে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে আদম, শুনে রাখো, আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, নসিহতকারী। আমি কসম খেয়ে বলছি, আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের একজন উপদেশদাতা। যখন আল্লাহর শানে মিথ্যাচার করা হলো এবং মিথ্যা কসম খাওয়া হলো, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম
চিন্তা করলেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শানে পৃথিবীতে এমন কেই বা আছে যিনি মিথ্যাচার করবেন, মিথ্যা কসম খাবেন, হয়তোবা তিনি যা বলছেন তা সত্যই বলছেন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম ইবলিস নামক শয়তানের উপর বিশ্বাস করতে গিয়ে তারা সেই গাছের নিকটবর্তী হলেন, আর তারা আল্লাহর নিষেধ কাজকে অমান্য করে ফেললেন কিংবা একটু এড়িয়ে গেলেন, যার ফলে তাদের এখানেই পদস্খলন হয়ে গেল। যখনই তাদের থেকে একটি ত্রুটি প্রকাশ পেয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 24 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়ে বলেন, ক্বালাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা জান্নাত থেকে একে অপরে বের হয়ে যাও, তোমরা জান্নাত থেকে একে অপরে বের হয়ে যাও দুশমন রূপে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, আর পৃথিবীতে তোমাদের জন্য থাকবে ভোগ্য সামগ্রী এবং নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমাদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই হযরতে আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে যেভাবে থাকবার সুব্যবস্থা করে দিয়েছিলেন, সেখান থেকে ইবলিস নামক শয়তান তাদেরকে মিথ্যা কথার আশ্রয় নিয়ে মিথ্যা কসম খেয়ে তাদেরকে ধোঁকায় ফেলে দিলেন। আমাদেরকে এখান থেকে যে শিক্ষাটি গ্রহণ করতে হবে, যেই সবকটি আমাদের নিতে হবে, তা হলো আমাকে আপনাকেও যেন এভাবে হিতাকাঙ্ক্ষী সেজে, আমাদের বন্ধু সেজে, আমাদের বন্ধুরূপে দুশমন ইবলিস নামক শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, এজন্য আমাদেরকে সদা সর্বদা সজাগ থাকতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষেত্রে ইবলিস নামক শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। বলুন আমিন। শয়তানের কৃত দ্বিতীয় ওয়াদা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 119 নম্বর আয়াতেই উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদের মধ্যে মিথ্যা কামনা বাসনা বাড়িয়ে দেব। আমি তাদের মধ্যে মিথ্যা কামনা বাসনা বাড়িয়ে দেব। এটি ইবলিস নামক শয়তানের একটি অঙ্গীকার, এটি তার একটি ওয়াদা। ইবলিস নামক এই শয়তানের ওয়াদার প্রতি যদি আমরা আজ দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাবো বর্তমান সময়ে এই দুনিয়ার প্রতি আমাদের যে মিথ্যা কামনা বাসনা এতটাই বিস্তার লাভ করেছে যে আমরা সুদকে গ্রহণ করতে, হারামকে গ্রহণ করতে, মিরাসের সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করতে, সম্পদের ক্ষেত্রে এক ভাই অপর ভাইকে ঠকানোর জন্যে দুনিয়ার জীবনের সাময়িক সুখ শান্তির লক্ষ্যে আমরা এই সকল নানা অপরাধ ও অপকর্মে নিজেদেরকে বিধি ব্যস্ত রাখতে সামান্য পরিমাণ আমরা দ্বিধাবোধ করছি না। অথচ এই সবই হলো ইবলিস নামক শয়তানের কৃত দ্বিতীয় ওয়াদা, যেগুলো বনি আদমের জন্য পথভ্রষ্টেরই লক্ষণ। শয়তানের কৃত তৃতীয় অঙ্গীকার হলো, সে অঙ্গীকার করছে, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস নামক শয়তান অঙ্গীকারবদ্ধ, সে বনি আদমকে শুধুমাত্র পথভ্রষ্টই করবে না, ইবলিস নামক দুশমন সে শুধুমাত্র বনি আদমের মধ্যে মিথ্যা কামনা বাসনাই বাড়িয়ে দিবে না, এর পাশাপাশি তার আরেকটি অঙ্গীকার রয়েছে।
যেই অঙ্গীকারটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের কল্যাণকামী বনি আদমকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়ে বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আমি অবশ্যই বনি আদমকে নির্দেশ দিব, ফলে বনি আদম বিভিন্ন জীবজন্তুর কানকে ছেদন করবে। শুধুমাত্র বিভিন্ন জীবজন্তুর কানকে ছেদন করেই তারা ক্ষান্ত থাকবে না, বরং তারা বিভিন্ন জীবজন্তুর কানকে ছেদন করে সেগুলোকে এক আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে এবং সেগুলোকে বিভিন্ন দেবদেবী বানিয়ে থাকবে। তারা এভাবে করে আল্লাহর দ্বীন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইলাহিয়াতের মধ্যে পরিবর্তন ঘটাবে। আর ইবলিস নামক শয়তানের লক্ষ্য উদ্দেশ্য হলো বনি আদমকে দিয়ে আল্লাহর দ্বীন, ইসলাম, একত্ববাদের ধর্ম, দ্বীনে ইলাহিয়াতের মধ্যে পরিবর্তন ঘটানো, বিকৃত সাধন করা। আর এমন জঘন্যতম কাজের মধ্যে লিপ্ত ছিল পূর্বে যুগের এক শ্রেণীর মানুষ। আজ বর্তমান সময়েও অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কখনো কখনো অমুসলিমদের আর্থিক সহায়তা পেয়ে আমরা আমাদের নিজেদের ধর্মের সেই একত্ববাদকে ছেড়ে দিয়ে অমুসলিমদের কাতারে শামিল হতে বিধিবস্ত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই শয়তানের কৃত এই সকল অঙ্গীকার থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। বলুন আমিন। ইবলিস নামক শয়তান তিনি চারটি অঙ্গীকার করেছেন। আমি শুরুতেই বলেছিলাম কয়টি অঙ্গীকার করেছেন, কয়টি আলোচনা করা হলো, কয়টি আলোচনা করা হলো? তিনটি, বাকি থাকলো একটি। এবার আমরা সেই তার লাস্ট অঙ্গীকার নিয়ে একটু আলোচনা করব। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ। ইবলিস নামক শয়তান তিনি বনি আদমকে ধ্বংস করার জন্য চতুর্থ পয়েন্টে যে অঙ্গীকার করেছেন তা হলো ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়ালা আমুরান্নাহুম فليغيرن خلق الله। ইবলিস নামক শয়তান তিনি অঙ্গীকারবদ্ধ চতুর্থ নম্বরে তিনি অঙ্গীকার করছেন, আমি বনি আদমকে শুধুমাত্র পথভ্রষ্টই করব না, আমি বনি আদমকে শুধুমাত্র মিথ্যা কামনা বাসনার মধ্যেই ব্যস্ত রাখবো না, আমি বনি আদমকে শুধুমাত্র বিভিন্ন জীবজন্তুর কানকে ছেদন করার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, বরং আমি বনি আদমকে এমন নির্দেশ দিব ফলে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃত সাধন ঘটিয়ে ছাড়বে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য থেকে তারা গাফেল হয়ে যাবে। এটি কার অঙ্গীকার? কার অঙ্গীকার? এটি ইবলিসের অঙ্গীকার। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসা উল্লেখ করেছেন কিভাবে
ইবলিস নামক শয়তান আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃত সাধন করবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাকে আলোচনা করতে হয় ট্রান্সজেন্ডার সম্পর্কে, যা বর্তমান পৃথিবীতে একটি আলোচনা জন্ম দিয়েছে, বহু সমালোচনারও জন্ম দিয়েছে। কি সেই ট্রান্সজেন্ডার? ট্রান্সজেন্ডার যদি আমরা শাব্দিকভাবে একটু বিশ্লেষণ করি, আমরা দেখব ট্রান্স এর শাব্দিক অর্থ হলো পরিবর্তন, আর জেন্ডারের শাব্দিক অর্থ হলো লিঙ্গ। যদি আমরা উভয়ের সমন্বয়ে কথা বলি, তাহলে উভয়ের সমন্বয় অর্থ হবে লিঙ্গের পরিবর্তন ঘটানো। ট্রান্সজেন্ডার মতবাদ অনুসারীদের মত অনুসারে ট্রান্সজেন্ডার বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তির মনস্তাত্ত্বিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন থেকে ভিন্ন। এই মত অনুসারে যদি কেউ চায় তাহলে সে তার গোপন অঙ্গকে কেটে পরিবর্তন ঘটাতেও পারে এবং নাও পারে। অর্থাৎ যখন কোনো সুস্থ স্বাভাবিক পুরুষ নিজেকে একজন নারী বলে দাবি করবে, তখন সে নারী বলে বিবেচিত হবে, এবং সুস্থ সবল কোনো নারী যদি নিজেকে পুরুষ বলে দাবি করে, তবে সে একজন পুরুষ বলে বিবেচিত হবে। আমাদেরকে এই বিষয়টি বুঝবার জন্যে যে এই বিষয়টি কতটুকু যৌক্তিক এবং কতটুকু বিভ্রান্তকর, মানব জাতির কল্যাণে কতটুকু কার্যকারী ও বিপদ সংকেত, এটা বোঝার জন্য আমাদেরকে এর একটি সংক্ষিপ্ত ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করতে হবে। কি সেই ইতিহাস? 1965 সালে যদি আমরা 1965 সালের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো কানাডার নাগরিক জেনেট রেইমার, তিনি দুটি যমজ সন্তানকে জন্মদান করেন, যার একটির নাম হলো ব্রুস, অপরটির নাম হলো ব্রায়ান। ব্রুস ও ব্রায়ান এই দুই যমজ সন্তানের কিছুদিন পরে একটি প্রবলেম দেখা দেয়, যার প্রবলেমটা ছিল তাদের প্রস্রাবের রাস্তায় একটু সমস্যা হওয়া, যার ফলে তারা ব্রুস ও ব্রায়ানকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার তাদের সার্জারি করতে গিয়ে ভুলবশত একটি ভুল চিকিৎসায় তাদের লজ্জাস্থানকে অকেজো করে ফেলে, এবং ডাক্তার জেনেট রেইমার তথা যমজ এই দুই সন্তানের পিতামাতার কাছে ভুল স্বীকার করে। কিন্তু ব্রুস ও ব্রায়ানের পিতামাতা খুব চিন্তিত হয়ে পড়েন। একটি পর্যায়ে গিয়ে তারা জন মানির একটি সাক্ষাৎকার দেখতে পান। জন মানি, যিনি ছিলেন আমেরিকান সাইকোলজিস্ট, বিকৃত চিন্তার অধিকারী, জন হপকিন্স ইউনিভার্সিটির প্রফেসর, যখন তার সাথে সাক্ষাৎ হলো, তখন তিনি বলে দিলেন, এখানে কোনো প্রবলেম নেই, এটার সহজ একটি সমাধান আমার কাছে রয়েছে। কি সমাধান? তিনি ফর্মুলা দিলেন, ব্রুসকে ছেলে থেকে মেয়ে বানাতে হবে। তাই তার তত্ত্বাবধানে থেকে ব্রুসের সম্পূর্ণ লজ্জাস্থানকে কেটে তাকে মেয়েতে পরিণত করবার একটি চক্রান্ত করা হলো, একটি সিদ্ধান্তে তারা উপনীত হলো। এরপরে এই ব্রুস ও ব্রায়ানের সাথে জন মানি যে সকল আলোচনা করেছেন, যেগুলো ভাষায় বলার মতো নয়, তবে বুঝবার জন্যে একটু বলতে হয়, যেটি ব্রুস নিজেই তার ডায়েরির মধ্যে উল্লেখ করেছেন। ব্রুস তিনি বলছেন যে আমাকে একজন মেয়ে হিসাবে আর আমার ভাই ব্রায়ানকে একজন ছেলে হিসাবে আমাদেরকে দিয়ে পরস্পর অনৈতিক যৌনাচারে লিপ্ত করে, যার ফলে
তাদের মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে যায় যে তারা মানসিক ডিপ্রেশনকে মেনে নিতে না পারে আমি খুব অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি। আমি টাইমটা ম্যানেজ করতে পারিনি, এর জন্য দুঃখিত। তাদের মস্তিষ্কটা এতটাই বিকৃত হয়ে পড়ে যে বুরুশ তিনি ড্রাগের ওভারডোজ নিয়ে আত্মহত্যা করেন এবং ব্রান তিনি নিজের গুলি দিয়ে নিজেই আত্মহত্যা করেন। এভাবেই এই ট্রান্সজেন্ডার মতবাদ করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যে সকল কর্মকাণ্ডগুলো শুরুতেই করা হয়, তার ফলে এভাবে দুইটি তাজা প্রাণ ঝরে পড়ে যায়। যদি আমরা এই ট্রান্সজেন্ডারের ক্ষতি সাধনের দিকে লক্ষ্য করি, আমরা দেখব এই ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন করার পিছনে যদি আমরা কাজ করি এবং সমাজে তা প্রতিষ্ঠা পায়, আমাদেরকে 3টি ক্ষতির সম্মুখীন হতে হবে। আমি খুব সংক্ষেপেই, একেবারেই সংক্ষিপ্ত আকারে 3টি ক্ষতির কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। 1 নম্বর ক্ষতি সাধন হলো যে আমাদের সমাজের মধ্যে সমকামিতার অবাধ বিস্তার লাভ করবে। 2 নম্বর, জিনা ধর্ষণের দোয়ার উন্মুক্ত হয়ে যাবে। 3 নম্বর, আল্লাহর আইনের সাথে আমাদের বিরুদ্ধাচরণ করা হবে। আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম, আমি আমার আলোচনাকে 2টি ভাগে ভাগ করেছিলাম। একটি হলো শয়তানের কৃত 4টি অঙ্গীকার, আরেকটি হলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য 5টি আমল। এতক্ষণ যে আলোচনা করলাম তা হলো শয়তানের কৃত 4টি অঙ্গীকার নিয়ে। দ্বিতীয় আমার পয়েন্টটি ছিল শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য 5টি আমল। নাম্বার 1, আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ সকল ভালো কাজে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ। যদি শয়তানের প্ররোচনা আপনাকে প্ররোচিত করে তবে আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। নাম্বার 2, ইবাদতের মধ্যে ইখলাস অবলম্বন করা, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। যে হে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তাদের জন্য গুনাহকে আমি সুসজ্জিত করে দেব, তবে আমি তোমার ওই সকল বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না যারা ইবাদতের মধ্যে ইখলাস অবলম্বন করবে। তাই আমাদের সকলের জন্য আবশ্যক হবে ইবাদতের মধ্যে ইখলাস অবলম্বন করা, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য। 3য় নম্বরে আমাদের যা করতে হবে তা হলো বেশি বেশি আল্লাহর স্মরণ করা, যেমনটি আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকে তার জন্য আমি আল্লাহ নিজে একটি শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেই, ফলে শয়তান তাকে ধোঁকায় ফেলতে থাকে। 4র্থ নম্বরে শয়তানের ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকার জন্য করণীয় হলো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খাবার গ্রহণ করতে শুরু করবে তখন বিসমিল্লাহ বলে শুরু করবে। যদি বিসমিল্লাহ ভুলে যাও তবে বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য 5ম নম্বরে আমাদের যে আমলটি করতে হবে তা হলো একটি আমল, যেমনটি বলা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আমি আমার সময় সংক্ষিপ্ততার কারণে পূর্ণ আলোচনাটাকে আমি আমার মতো করে বলতে না পারায় এবং আপনাদেরকে বোঝাতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আমার এই স্বল্প সময় যে 2টি টপিক নিয়ে আলোচনা করেছি তার একটি সার সংক্ষেপ হলো যে শুরুতে আমি আলোচনা করেছি শয়তানের কৃত 4টি অঙ্গীকার নিয়ে, যার শুরুতে ছিল মানুষকে পথভ্রষ্ট করা, 2 নম্বরে ছিল মানুষের মধ্যে মিথ্যা কামনা বাসনাকে বাড়িয়ে দেওয়া, 3 নম্বর ছিল বিভিন্ন জীবজন্তুর কানকে ছেদন করে দিয়ে ধর্মের মধ্যে বিকৃত সাধন করা, 4 নম্বর ছিল আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃত সাধন করা। দ্বিতীয় টপিক আমি যে আলোচনা করছি তা হলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য 5টি উপায়, 5টি আমল। 1 নম্বর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, 2 নম্বর ইবাদতের মধ্যে ইখলাস অবলম্বন করা, 3 নম্বর আল্লাহর বেশি বেশি স্মরণ করা, 4 নম্বর খাবারের আদব তথা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, 4 নম্বর একটি দোয়া 100 বার দৈনিক পাঠ করা। তবেই আশা করা যায় আমরা শয়তানের ধোঁকা ও বিভ্রান্ত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। এই ছিল আমার আলোচনার সংক্ষিপ্ততা। আমি এত সময় যে আলোচনাটুকু করেছি, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলোকে মার্জনা করে আমাদেরকে এই আলোচনার মধ্যে যে সকল
ভালোর দিকগুলো আমরা ফুটিয়ে তুলতে পেরেছি এবং জানতে পেরেছি, সেগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।